সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকালও জানাচ্ছি। এখন 7টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠছি 6টায়, মা আরও আগে উঠছে। যাই হোক, 6টার সময় আমি 6টার দিকে উঠছি আর কি। ওঠার পরে সকালটা খুবই ভালো লাগলো। উঠার পরে 6টার দিকেও আমাদের বাড়িতে একজন মেহমান এসেছিল। মানে গ্রামের মানুষ কত সকালে উঠে, মানে উনি এসেছিল একটা কাজে, আমাদের সাথে দেখা করে গেল। আর আমরা তো ঢাকা শহরে থাকলে মনে হয় 7টা-8টায় উঠি, আর 6টার সময় যদি উঠি ঢাকা শহরে, তারপরে একটু বোঝা যায় না কিছু। আর এখানে একটু অন্যরকম, সবাই সকালে উঠে কাজ শুরু করে দেয়। যেমন মা কাজ করতেছে, আর অন্যান্য বাড়িতে যে ধানের কাজগুলো আছে সেগুলো করতেছে, দেখে আপনাকে। আর এই যে উনি সকালবেলা উঠে থালা বাসন মাইজে বয়ে দিচ্ছে। কাকার বাড়ি, যে ধান বাইরে রেডি করছে, শুকাইব। এখন সূর্য উঠে না না উঠে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। তবে গ্রামে কিন্তু এখন একটা জিনিস খুব চলে, সেটা হলো ওনারা ভিডিওগুলো দেখে বেশি, আবহাওয়ার ভিডিও, মানে আবহাওয়ার নিউজটা দেখে বেশি। বৃষ্টি আইব না না আইব, এই দেখেন কি কি সুন্দর একটা রান্নাঘর। এরকম একটা রান্নাঘর আমরা এইখানে বানাবো ভবিষ্যতে, তাই না? যদি সময় সুযোগ হয়। এই যে আমাদের 2টা আম গাছ, কাঁঠাল গাছ, এই 2টা আম কাঁঠাল গাছ হলো আমার দাদার আমলের না দিদির আমলের, দিদির হাতে বোনা এগুলো সব। আর এই বক ফুলটা হলো আমার মার হাতে বোনা, কত বড় হয়ে গেছে। আর পিছনে কাঁঠাল গাছ আছে, পিছনে অনেক কিছু আছে, পিছনে যাবে ভয় করে। এই যে এখানে এলো এই ঘরটা আমার, এই ঘরটা আমার লিপির বিয়ার সময় দেওয়া হয়েছিল, তাই না? এই ঘরটা লিপির বিয়ার সময় দিয়েছিল না, নতুন করে দিয়েছিল একবারে। এইখানে আমাদের আসছিল গোয়াল ঘর, আমার দাদা যখন বেঁচে ছিল তখন এখানে আসছিল গোয়াল ঘর। আর ঢেকির ঘর ছিল, ঢেকি আছে আগে, কিন্তু বাড়িতে ঢেকি ছিল, কারণ ধান ভাঙাইতো না, ওই ঢেকিতে পার দিয়ে খাইতো। তো ওইটা প্রত্যেকটা বাড়িতেই ছিল, মানে বেশিরভাগ বাড়িতেই ছিল, কেউ কেউ কাছে বেশি একটা যাইতো না। তবে ঢেকিতে ধান করে সারাদিনই লাগতো। ঢেকিতে ধান গাড়ে চাল বের করতো ধান থেকে, তারপরে আবার আপনার ওই ঝাড়া লাগতো, এর ভিতরে আবার খুদ বের হইতো, মানে সেই অনেক কাজ। এই যে ধান কাকি শুকাই দিতেছে, যেখানে মরিচ গাছ, কি সুন্দর মরিচ ধরে রয়েছে। আর সকালবেলায় মা বক ফুল পাইরা, এই যে থেকে বক ফুল পাচ্ছে পাইরা, ওই যে বক ফুল প্রসেস করতেছে আর কি, ওটা ভাজবে আর কি, বক ফুলের বড়া যেটাকে বলে। এই যে আগে আমরা যে এই চুলের ছাই দিয়ে দাঁত মাজতাম, কয়লা ধুলে ময়লা যায় না, কিন্তু দাঁত পরিষ্কার হতে বেশি। এই যে দেখেন সোনার ফসল কেন বলেন? গোল্ডেন কালার, এত সুন্দর কালার দেখেন। কিন্তু এর পিছনে প্রচুর পরিশ্রম। দেখতে সুন্দর দেখা যায় ঠিকই, কিন্তু এটা করতে যে কত কষ্ট হয়, যারা করে তারা জানে, খুবই কষ্ট। আগের মানুষরা হইলে পারে আর কি, বর্তমান মানুষরা পারে না। এই তোমাকে পেবে না, পাইকে পেকে পুষ্পা নিছি, প্রতিদিনই খাইবে পারি নে, ও খেলি থাকে না। ওই যে 3টা পেঁপে পাকা, কোন পাপা কাটা খাইবে, বেশি পাকলে গইলা থাকে, ওটা খাওয়া যাবে না। একটু শক্ত শক্ত থাকবো না, হালকা কামড় দেখাইবে, ওটাই ভালো বেশি। কালকে ওই পরীক্ষা কইছিল এই পেইডা একটা হালা ওজনের 3টা হয়ে ও গেছে। মনি নেই। এই যে এগুলা সবই পাক, আমি খাইছি, দিছিল না, খারাপ না, পেঁপে ভালো এরা পাইকে এটা পার না। পেইডা খাগা ও পারা হারাম না উসে ঠিক। কাপড় দে দইরা পারন না। তিনটা পরীক্ষা হোক। ওই যে 3টা সুন্দরভাবে বাকছে, পরীক্ষা করে গেছে। ও দুধ তোমাকে কাপ পানি হয়ে গেছে। তোমরা কয়টার সময় মেলা সকালে বানাও রে? দুধ মেলা সকালে বানাও? ও দুধের বাজার তো সকালেই থাকে, তাই না? বেলা হলে তার পাওয়া যায় না।
সুন্দর পাকাপাকি। ওই দেখেন আমাদের আম গাছের আম পেকে ছোট ছোট জলপেট না গেলাম, খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না। হয় আজকে না পারলে নষ্ট হয়ে যাবো গা। তেলটাও করছি যে মন থাকে না তো ওই সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকো, মন থাকো তুমি। আরাম যায় না। হ্যাঁ ওদের হচ্ছে বেশি মামু। যাই হোক, এই যে সকালবেলার নাস্তা আজকে পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, কাসন্দি, সিদ্ধ ডিম, বেগুন পোড়া। খাবার ভালো, খারাপ না। এই যে কাসনটা একটু মাখিয়ে নিলে জাহাজ ধরে নাক দিয়ে প্রচুর ঝাল, জাহাজ বেশি দেয়। ঝাল বেশি ভালো। ওটাই তো কড়াইটাই খেয়েছিস, ওটা আমাদের রান্ধন যাবো না কিছু তো পিছন থেকে হাবে কামড়া দিয়ে তোমার না গো, আর মানুষের দিয়ে কপালে ঝাল দিব আর কিছু করে দেবো। আমার বাবা কয়েকটা বাবা শীতল খাওয়ার গরম পোলা মাংসটা খুব দূরে থাক, পান্তা ভাত শাক কাছে আসলে তখন পায়খানা করে এর মধ্যে না বলে মুড়ি। ও দিয়ে খাবো। কাসন দিয়ে জাস্ট এমেছে না, নাকে ধরতেছে। খামার সঙ্গে দৌড়ামু তাই বেশি থাকবো। তোমার সঙ্গে তো না তুমি বলে বদমা যাও বাজার করবার বাজার করে দিচ্ছি, বাজার দাম দূরে তো। কিন্তু তারা ফেরা করে দিলে আটা হবে না, তো তারা ফেরা করে দেবে দেবী মনে রাখতে মনে আস্তে আস্তে গেলে তোমার পিছনে গেলে অনেক দেরি আমি ভাব দৌড়ে হয়ে যাবো। তোমরা কি খেতে? তুমি যা খাইছো তাই খেয়েছি, তাহলে তোমার তো কম খেয়েছি। বেগুন ফেলে বেগুন পুরা তোমার এক্সট্রা দিয়ে আসছি। বেগুন বড় ধরে পান্তা খান না, খাইলাম না। পেঁয়াজ দেখাইছি, কাঁচা মরিচ শুকনো মরিচ দেখাইছি, কাঁচম দেখাইছি, আপাতত আরেকটা জিনিস খাওয়ানো যায় খুব না। সারা কেন রে তুই ফোন দে দুই মানে ধর দিদি এরা ও বুঝবো না। আমি কি করবো? হ্যালো আমি খাওয়া দাও আমার মুখে তো খাওয়া হয়েছে, কেমন আছো? আমরা মাছ আর শুনলাম তারে খাইলাম, আমাদের রান্না বান্না করবো, দাম দাম দিয়ে দিবি। হ্যাঁ গরু মিশি বড় বড় খাও বাজার যাবো, আজকে যাবো মির্জাপুর। কেমন বলতে ওরা অমনি কেমন লাগে বাড়িতে? ও পাও ভেঙে বসে ধরলাম, কি বুঝাই তো যায় না, মুখ দেওয়া যায় না, খালি পাও দেওয়া যায়। আমি এত মোটা কেরা, আমি তো এত মোটা না, ওদের পাও ভেঙে করে এই জন্য শুয়ে নিছে কিন্তু শান্ত সব নে এত গরম পড়বো, রোদ উঠছে আমার দুটো গাড়ি। কাসুন্দিটা খুব স্বাদ, আমার পিসি বাড়ি থেকে বাড়াইছে, প্রত্যেক বছর বানিয়ে দেয় বেশি, এক বছর খেয়ে বলবে। সকালবেলায় আবার জ্বর উঠতেছে,
করার নেই। একটু আগে রোদ উঠতে উঠতে একটা ভাব নিছিল, রোদ উঠবে, দেখেন কি অবস্থা। এরই নামই বর্ষাকাল। বর্ষাকালে আকাশের রূপ 2 মিনিট পর পর কিরকম কিরকম লাগতেছে তোমার? ভালোই লাগে। মনে হয় ফুড 6টা বাজে, ফুড 6টা বাজে। বলো বলো, তুমি যাও যাও, বাইরে নিয়ে যাবো, বাইরে না, বাইরে যাওয়া যাবো না, বাইরে ভয়ঙ্কর, রাত্রি হয়ে গেছে গা, দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে গা, না সকাল ভোর, যে কোনো একটা। আর এই যে হেরা অস্ত্র নিয়ে ফেলছে, কি কাজের অস্ত্র। দিদি তাহলে মরছ তোমার খালি তাই কি হয়েছে? ওই যে এখানে সামনে 2টা ক্যামেরাম্যান আছে, এই যে একজন ক্যামেরা, তুমি যাইবো না, পিছলা খাই পড়বা, তুমি নাই না, ওই না তোমার এটা বাবা, এখানে কাদা, তুই যাবি কাদার মধ্যে, যাবি কাদার মধ্যে নিয়ে গেলে যাবি তুই। মাছ ধরতে যাবো, তা যাওয়া হইল না আমার, দেখছ ওদিক দিয়ে যাচ্ছি, ওদিক দিয়ে ওই ট্রেনের মধ্যে হাট। হ্যাঁ বললে রে শাম, তোরে নিয়ে পড়বো আমি, ওদিক যা, ওদিক দিয়ে যা। গড়িয়া মরিয়া নিয়ে আইছি, সব হাইরা থুই আইছ নি, সব হাইরা থুই আইছ, চমকা খালি ইলো না। আমার আমার আমাদের এই যে এই ক্ষেতের মধ্যে মাছ আছে কি, হ্যাঁ শোল মাছের মা, শোল মাছ, মা শোল মাছ। এই যে জায়গায় বসি ফালাইলি ধরে খায়, আমি ছেড়ে দিছি, মারি নাই, মারার দিও না, বলি না মারো, খাই না এগুলো আমাকে ভবিষ্যতে ভালো। কতগুলা বাচ্চা জানো, এতগুলো পোনা এই জায়গায়, এতগুলো এখন আছে মনে হয় জায়গায়, এনে ঘর বাড়ি বানিয়ে নিছে। মানে এই পোনাগুলো না মারলে মানে কত মাছ হইব হিসাব ছাড়া। ঝড় ঝড় আম পর হ্যাঁ